তুই খুব দুষ্ট হয়েছিস মতি, সারাদিন টই টই করে ঘুরছিস। তুই না এদিক ওদিক থেকে কিছু খেয়ে নিস, আমার খিদে পায় না বুঝি? হ্যাঁ, তুই তো জানিস আমি তোকে না খাইয়ে খাই না। হ্যাঁ, আয় 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 আয়, আর এরকম দেরি করবি না বুঝলি? নে তাড়াতাড়ি কর, বহুদিন সে আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, চল। আয় আয়, চল মতি, চল চল, আয় 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 মতি, আয়। বৌদি, তুমি ভাত বাড়ো গিয়ে, আমি মতিকে খাইয়েই হুট করে পুকুরে একটা ডুব দিয়ে আসছি, যাও। চান করে ভালো করে মাথাটা একটু পুছবে, বুঝলে বৌদি? কাল থেকে ওই মতিটাকে বেঁধে রাখতে হবে, নইলে রোজ 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 তোমার খেতে দেরি হয়ে যাবে। তুমি মতিকে বাঁধবে, এবার তোমাকে বাঁধার ব্যবস্থা করব। আমি কি গরু নাকি যে তুমি বাঁধবে? তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয় ঠাকুরপো। অমন একটা সোজা সরল মন নিয়ে তুমি এবার একটা বিয়ে থা করো, বউ আনো যে তোমায় যত্ন করবে। তুমি তো আছো, বউ আনলে কি আমাকে তোমার মতো ভালোবাসবে? নিজের দুটো বাচ্চা সামলে, সংসার সামলে আমি তোমাকে যত্ন করার সময় পাই কোথায়? দূর, তুমি কত ভালোবাসো, কত যত্ন করো বলো। তোমার বাবা মারা যাবার আগে আমার হাতে তার ছোটবেলার বন্ধু মাধব চক্রবর্তীর ছবি আর ঠিকানা দিয়ে বলেছিলেন আমি যেন সময় মতো তোমাকে মাধব চক্রবর্তী কলকাতার বাড়িতে পাঠিয়ে দিই। আমি কলকাতা গিয়ে কি করবো? কি করবো মানে? তোমার বাবা আর মাধব চক্রবর্তী দুজনে মিলে ঠিক করেছিলেন তোমার সাথে মাধব চক্রবর্তীর মেয়ে অপরাজিতার বিয়ে দেবেন। না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমাকে ছেড়ে যাবে কেন? কলকাতায় গিয়ে অপরাজিতাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে। দূর, আমি কোনো কাজ টাজ করি না। কাজ করো না তাতে কি হয়েছে? তোমার বাবা মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি তোমাদের দু ভাইকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন। জমি জমা, পোস্ট অফিসের টাকা পয়সা সবই তো রয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে এসে না হয় এমন করলে আমি কিন্তু খাবো না, উঠে যাবো। তোমাকে দিয়ে আমি যে কি করি? তোমাকে তো সংসারের হালের কথা বলা যাবে না, আর বলেও কোনো লাভ নেই। তোমার দাদা এদিকে। বৌদি, ভাই ঠিক আছে, আমি একদম ঠিক আছি রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার আমার আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমি আমি মামলায় হেরে গেছি। তাই বলে তুমি আকণ্ঠ মদ গিলবে? ছি 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 ছি, বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না? তোরা আমার সোনা
পৃথিবীর সবাই যদি মুখ ফিরিয়ে রয়, কেউ না বলে একটা কথা, দুঃখ নাহি হয়। এই পৃথিবীর সবাই যদি মুখ ফিরিয়ে রয়, কেউ না বলে একটা কথা, দুঃখ নাহি হয়। তোদের সুখের লাগি আমার রইল জীবনপণ, তোরা আমার আদর মাখা দুই মানিক রতন, তোরা আমার সোনামণি, তোরা আপনজন, তোরা আমার আদর মাখা দুই মানিক রতন, তোরা আমার সোনামণি, তোরা আপনজন। এখন কি করি বলো তো? কি করবে তা আমি কি জানি? জানবে না মানে? সংসারটা কি আমার একা? দেনার দায়ে জমি বাড়ি সব যখন যাবে তখন বুঝবে। যাবার জন্যই তো উঠে পড়ে লেগেছো। চাষের নাম করে যা দু একটা গয়না ছিল আমার, সব নিয়েছো। তবু তোমার মদ গেলা শেষ হয়নি। মহাজনের কাছ থেকে একদিন দুদিন বাদে বাদে টাকা ধার নিয়েছো, তাও ওই মদের পেছনে ঢেলেছো। একবারও ছেলে মেয়ে দুটোর কথা ভেবেছো তুমি? আমি নয় ভাবিনি। তুমি ভেবেছো? আমি ভেবে কি করব? বলো তো, পরের বাড়িতে দাসী বিক্রি করতে পারি? ওইটুকুনি তো বাকি আছে। হাটের কাছে যখন সহজ উপায় আছে তখন দাসী বৃত্তি করতে যাবে কেন? কি উপায় আছে? আছে গো আছে। তুমি ইচ্ছে করলে আমাদের সব অভাব রাতারাতি বুঝে যাবে। অসম্ভব। তোমার ওই লোভী মহাজনের পা ধরতে আমি পারবো না। একবার গিয়েছিলাম, কি বিচ্ছিরি চাউনি। ছি 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 ছি। আমার বউকে আমি অত নিচে নামাতে পারি? আরে আমার একটা মান সম্মান নেই? রাখো। তোমার যে কত মান সম্মান তা আমার জানা আছে। এখন তোমার সহজ উপায়টা কি বলো তো? উপায়টা হলো দাঁড়াও। না, আমি পারবো না। ওর মতো একটা সোজা সরল ছেলেকে পথে বসিয়ে। পথে বসাবো কেন? ও এখান থেকে কলকাতায় মেজো কাকা বাড়িতে চলে যাবে। যা যা যা, তুমি বললে ও ঠিক সে করে দেবে। বললাম তো আমি পারবো না। ট্রেনার দায়ে আমার গলা দড়ি দেওয়ার অবস্থা তুমি বলতে পারবে না? না। তোমার স্বামীর চেয়ে তোমার ঠাকুরপোই তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। আচ্ছা ঠাকুর, তুমি তোমার এই ঠাকুরপোকে নিয়ে আমার জন্য কাউকে কিছু করতে হবে না। আমি নিজে নিজে ব্যবস্থা করে নিচ্ছি। এ কি করছো তুমি? কিচ্ছু কি হচ্ছে? ছাড়াও ছাড়াও। তুমি ছাড়ো। ছাড়ো বলছি। কি হচ্ছে? ছেড়ে দাও। এ কি করছো? শেষে আমাকে ধরে নিয়ে যাওয়ার আগে আমি নিজে নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই। তুমি জ্বলবে কেন? জ্বলতে হয় আমি সারাটা জীবন জ্বলবো। দাও কাগজটা দাও। এই যে এখানটা সই করাবে, আর এইখানটা সই করাবে। আমি কলমটা নিয়ে আসি।
এসো বৌদি, ওরা ঘুমিয়ে পড়েছে। ওদের উপর এত মায়া পড়ে গেছে না বৌদি, ওদের ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না। তোমার কি হয়েছে বৌদি? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না বৌদি, তুমি কাঁদলে আমারও কান্না পায়। তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। তোমার কি হয়েছে বৌদি? তুমি কাঁদছো কেন, বলবে তো? ওই কাগজটা দুপাতার নিচে দুটো সই করে দাও ঠাকুরপো। একবার অন্তত পড়ে দেখো কোন কাগজে আমি তোমাকে সই করতে বলেছি। তুমি আমার মায়ের মতন বৌদি। তুমি যখন আমাকে এই কাগজটাতে সই করতে বলছো, তখন আর দেখার কি আছে? এই কাগজে সই করলে যদি আমার কোনো ক্ষতি হতো, তাহলে কি তুমি আমায় সই করতে বলতে? বলো বৌদি, বলো। হ্যাঁ, কি হলো বৌদি? এই কাগজে লেখা আছে তুমি তোমার সমস্ত সম্পত্তি, জমি জমা, পোস্ট অফিসের টাকা পয়সা সব তোমার দাদার নামে লিখে দিচ্ছ। তোমার নিজের বলতে তার কিচ্ছু থাকছে না ঠাকুরপো। ঠিকই তো আছে বৌদি, দাদার তো এখন অনেক টাকার দরকার। আমার তো অনেক আগেই দাদাকে সবকিছু লিখে দেওয়া উচিত ছিল। বাচ্চাকে মানুষ করতে হবে না? নাও, দাও। পেয়েছো? একেবারে ঠিক আছে, কাল থেকে সব আমার, সব আমার, সব আমার। রে, কখন রওনা দিবি? কোথায় যাবো আমি? কোথায় আবার? কলকাতায়। কলকাতা? আকাশ থেকে পড়লিস? কেন, কাল রাত্রে বলতে কিছু বলেনি? ওই, না তো। এনে হাত মুখ দিয়ে তৈরি হয়ে নে। না, আমি কলকাতা যাব না। চাবি রাখ। চাবিটা তো থাকবি কোথায়? কেন? আমি ওর ঘরে থাকবো। তোর আবার ঘর কোথায়? তাহলে তুই সবই তো আমার নামে লিখে দিয়েছিস। ঘরটাও লিখে দিয়েছি? হ্যাঁ, শোন, তোর ট্রেনের ভাড়া, মেদো কাকার ছবি, ঠিকানা সব তোর বৌদির কাছ থেকে নিয়ে সোজা গিয়ে ওই মেদো কাকার বাড়িতে। এনে তাড়াতাড়ি কর।
বৌদি, উঠোনেও কি একটু জায়গা হবে না বৌদি? আমি যে এদের ছেড়ে থাকতে পারবো না বৌদি। গোয়াল ঘরে মতির পাশে চট পেতে শুতেও রাজি আছে। তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না বৌদি, একটু বুঝিয়ে বলো না বৌদি, একটু বুঝিয়ে বলো না বৌদি। হলো তোর হলো? এতে চিড়ে আর গুড় আছে, খেতে পেলে খেও। ট্রেনের টিকিটটার পথ খরচার টাকা। এতে বেদু কাকার একটা ছবি আর ঠিকানা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে ওগুলো ওভাবে দিও না। শোন, তোর কাপড়ের পুলিটা খুলে ওগুলো যত্ন করে রাখ। হারিয়ে গেলে অত বড় শহরে বাড়ি খুঁজে পাবি না। ঠিক আছে ঠিক আছে। কাকু, 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 এই, চল 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 দিকে চল। কি হলো, বাড়ি রইলি কেন? যা চল চল ভেতরে, চল চল ভেতরে, চল ভেতরে। তাহলে আপনি টাকা দেবেন না? ইচ্ছে থাকলেও দেওয়ার উপায় নেই। তোমার বাবা মারা যাওয়ার দিন কত আগে বিল করে গেছিলেন যে তুমি যদি বিয়ে না করো তাহলে তার অবর্তমানে প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে দেওয়া হবে, আর তুমি যদি বিয়ে করো তাহলে তার সব সম্পত্তি তোমার হাজবেন্ডের নামে ট্রান্সফার করে দেওয়া হবে। আমি তো বলেছি আমি বিয়ে করব না। তুই যদি বিয়ে করিস তার জন্যই তোর বাবা এরকম একটা অদ্ভুত উইল করে গেছেন। বিয়ে করা মানে তো একটা পুরুষ মানুষের উপর সারা জীবন নির্ভর করে থাকা, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোর মতো সাদা কাপড় পরে বাকি জীবনটা কাটাতে হবে। এটা আমার ভাগ্যের দোষ, তোর ভাগ্যে হয়তো। ভাগ্যটা গোসব কথা ছাড়, বিয়ে আমি করব না। বিয়ে করবি না কেন? টাকার জন্য দুনিয়ার মানুষ কত কি করছে, আর তুই একটা সামান্য বিয়ে করতে পারবি না? হ্যাঁ, না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। জামাইবাবু মারা যাওয়ার পর কত আশা নিয়ে তোদের বাড়িতে এলো, এরা শেষ কটা বছর একটু আরামে কাটা। আর এখন ওই 1000 টাকায় তোরই বা চলে কি করে, আর আমার আবার এই সন্ধ্যেবেলায় তাই তো সকালে তো চা খাচ্ছি, আবার সন্ধ্যেবেলা তো যদি সন্ধেবেলা সব গিলেই তো আপনি মাতলামি করেন। তুই এসব মধ্যে কথা বলছিস কেন? তোমার ভালোর জন্যই বলছি দিদি, ওনাকে এবার তাড়াও। তোর পিসিটাও যেমন তার মেয়েটাও হয়েছে ঠিক তেমনি, আশা অব্দি কেবল আমার পেছনে লেগেছে। নাও চা খাও।
সকালবেলা তো চা ঠিকই আছে, কিন্তু ওই সন্ধ্যেবেলা ব্যবস্থাটার জন্য না তুই বলছো তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। হ্যাঁ, ওই সম্পত্তিটা একবার হাতে এসে গেলে। মামা, হুম। তুমি ভুল করছো। কেন? বিয়ে করলে সম্পত্তি আমি পাবো না, সম্পত্তি পাবে সে যাকে আমি বিয়ে করব। আর বিয়ের পর সে যদি বাবার মতো আমায় ল্যাং মারে, তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তা অবশ্য ঠিক। জামাইবাবু মারা যাওয়ার সময় না তোরও 12টা বাজিয়ে দিয়ে গেছে, আর সেই সময় আমার। আচ্ছা, বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপারে তো তোমার জুড়ি মেলা ভাই। পরের টাকা কি করে হাতানো যায় তোমার থেকে ভালো কে জানে বলো? আমি যখন কাউকে পর ভাবি না, তখন তাদের টাকাটাকে বা পরের টাকা ভাবতে যাবো কোন দুঃখে বল? ওই বোকারাই তো। থামলে কেন? বলো বলো, বোকারা কি? ওই বোকাই আমাদের বাঁচাবে। চ, বেরিয়ে পড়ি। কোথায় যাব? একটা বোকা খুঁজতে। বোকা খুঁজতে? হ্যাঁ, বোকা খুঁজতে। সারা কলকাতা ঘুরে একটা বোকা খুঁজতে। যার সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝলি? বোকার সঙ্গে বিয়ে? শোন না, তোর বাবার উইল অনুযায়ী তোর বিয়ের পর ওই বোকাটাই সমস্ত সম্পত্তি পাবে। তখন তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিয়ে ওনাকে ডিভোর্স করে দিবি। মামা, আজ যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত। চলো বেরিয়ে পড়ি বোকা খুঁজতে। আচ্ছা মামা, তুমি যেমন বোকা চাইছো তেমন বোকা পাবে তো? হাওড়া স্টেশনে গেলেই পাবো, বুঝলি? বাইরে থেকে বোকারা শহরে আসে রোজগারের আশায়। বাবু, বড্ড খিদে পেয়েছে বাবু। দুদিন কিছু খাইনি বাবু। কিছু খেতে দিন না বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। এনে ধর, নে তুই নে, খা 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 খা। হ্যাঁ, আরে আমার পুটলি কোথায় গেল? এখন কি হবে? ওই পুটলির ভেতরে মেদো কাকার ছবি ঠিকানা সব ছিল। মেদো কাকা? হ্যাঁ, মেদো কাকার বাড়িটা কোথায় একটু বলে দাও তো। কোথায় থাকে তোমার মেদো কাকা? কলকাতায়। কলকাতা কোথায়? আরে বললাম তো কলকাতায়। আরে বাবা, কলকাতা তো বুঝলুম, কিন্তু কোথায়? শ্যামবাজার না বাগবাজার না রাধা বাজার? আরে না 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 না, মেদো কাকা খুব বড় লোক, মেদো কাকা বাজারে থাকে না। আরে বললাম তো কলকাতায়। যাও তো। চুপ, কি বোকা পুলিশ রে বাবা। বললাম কলকাতা, বলে বাজার। আমি কি বাজার করতে যাবো নাকি? হ্যাঁ, উড়ি বাবা রে।
পেয়েছি পেয়ে গেছি। অপু, একে গাড়িতে উঠতে বল। হ্যাঁ, তুমি এসো, গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো? তুই মেদকার বাড়ি চেনো? হ্যাঁ, মেদুকাকা কেন, সবার বাড়ি আমি চিনি। এসো এসো, গাড়িতে ওঠো। হ্যাঁ চলো। ওঠো। হ্যাঁ, বাবা, কত বড় বাড়ি! হুম? ওইতে একটু তেল রয়েছে, চানটা ছেড়ে আসি। কি হচ্ছে কি? তেলটা ভালো না, কেমন পচা পচা গন্ধ। চলে এসো। পুকুরটা কোথায় দেখিয়ে দাও, চান করে আসি। বাড়িতে গিয়ে চান করবে, এখন চলে এসো। এসো, বসো। কি হলো, বসো। এই, পানামি বসো। কি খাবে বলো? ভাত, মুসুরির ডাল, আলু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, ব্যাস। এখানে ওসব পাওয়া যায় না। ও, তাহলে আমি কি খাবো? আচ্ছা, পান্তা ভাত পাওয়া যাবে? তুমি চুপ করে বসো, আমি দেখছি কি পাওয়া যায়। বেয়ারা, বলুন ম্যাডাম। দুটো র কফি আর না না না, আমি বাঁধাকপি খাবো। তুই চুপ করো। শুনুন, দুটো কফি আর ওর জন্য 4 পিস টোস্ট আর চিকেন কষা। আচ্ছা, থ্যাংক ইউ। না না, আমি শসা খাবো না। শশা নয়, কষা, মাংস মাংস। ও, মাংস খুব ভালো, আমি কতদিন মাংস খাইনি। মামা, ভালো করে বাজিয়ে নাও। এই, তুই ঢোল বাজাতে পারো? আমি পারি। পুজোতে কত ঢোল বাজিয়েছি। বাহ, খুব ভালো খুব ভালো। বাবা, এবার বলো তো তোমার নামটা কি? আমার নাম আমার নাম কালিদাস বন্দ্যোপাধ্যায়, আমার বাবার নাম শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়, আর আমার ঠাকুরদাদার নাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই বাপের নামও তুই বললেই চলবে। এখন বলো তো বাবা কালিদাস, তুমি একে বিয়ে করবে? তুই সত্যি সত্যি আমার বউ হবে? হ্যাঁ, আমি যেমন ভাবে বলবো ঠিক তেমনি ভাবে চলবে, তাহলে আমি তোমার বউ হব। আমি সব কাজ করতে পারি, বলো কি করতে হবে? আমি মানে খেতে গিয়ে লাঙ্গল দেবো, তারপরে গরুকে খেতে দেবো, সব কাজ করে দেবো। কিন্তু তোমাদের কিন্তু মাঠ নেই, শুধু বাড়ি আর বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বসো। তুই সত্যি সত্যি আমার বউ হবে? হবে 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 বাবা কালিদাস, নিশ্চয়ই হবে। তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আমি খুব খুশি, জানো, খুব খুব খুশি। আমার কি সুন্দর বউ, বাবা, আমার বৌদির থেকে সুন্দর। কে মরেছে গো? কে আবার মরবে? নিজেই তো বললে হরি বল, এখন ওর বলছে কে বলেছে? না বললে বুঝি কে হরি বল বলে? যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। এখান থেকে বেরিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলতে হবে, বুঝলি? আয়
এসো, ওকে নিয়ে আয়। এসো 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 এসো। এসো ঘোষ, এক মিনিট। তুই ওকে নিয়ে বস। আসো এদিকে চলুন। বসো। মামা পুরুষ দেখতে গেল? হ্যাঁ, বেশি কথা বলো না, চুপচাপ বসে থাকো। বিয়ে হবে? টোপর কোথায়? এ বিয়েতে টোপর লাগে না। টোপর লাগে না? কিন্তু আমাদের গায়ে বিয়েতে তো সবাই টোপর পরে। ওই তো পুটিয়ার মদনের বিয়ে হলো, দুজনেই টোপর পরেছিল। এটা কলকাতা, এখানে কেউ টোপর পরে না। উনি কে? হ্যাঁ, উনি আমাদের বিয়ে দেবেন। ও, পুরুষ ঠাকুর। হ্যাঁ। কোথায় যাচ্ছ? আপনি পুরুষ ঠাকুর? না মানে আপনি গলায় গলার মধ্যে কি মেরেছে? কি এটা এটা টাই আপনার পয়সা কই পয়সা? হ্যাঁ পয়সা হি পয়সা 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 হি পয়সা কি হচ্ছে কি হচ্ছে কি? চলো চলো চলো, যাও যাও, অনেক বস, যাও বসো। আমি ওকে সামলাচ্ছি, আপনি কাগজপত্র সব রেডি করুন। বিয়ে করেছো? হ্যাঁ, এই নিন রেজিস্ট্রি সার্টিফিকেট। কালিদাস বন্দ্যোপাধ্যায়? আমি কাল সকালে মামাকে নিয়ে আসবো। আপনি আজ রাত্রের মধ্যে কাগজপত্র রেডি করে রাখুন, যাতে কাল সকালেই আমার বাবার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে ট্রান্সফার করে দেওয়া যায়। তোমার স্বামী কালিদাস কি করে? যাও বাবা, অনেকটা পথ এসেছো, স্নান করো। হ্যাঁ, আমার একটা গামছা দাও আর পুকুরটা দেখিয়ে দাও। অপুদের ঘরে চলো, পাশেই বাথরুম আছে। ওখানে তেল, সাবান, তোয়ালে সব রাখা আছে। আমি তেল মেখেছি, কিন্তু ভাজি তেল, পচা তেল, কি পচা গন্ধ। এখানে ভালো তেল আছে, চলো। বিপিন, চট করে আটরনি বাবুর কাছে যা, ওর কাছ থেকে টাকা নিয়ে কালিদাসের জন্য কিছু বাংলার শার্ট আর ধুতি কিনে নিয়ে আয়। চলো একবার কালিদাসকে দেখে আসি। কি রে রোনা, যাবি নাকি? অপুর বরকে দেখবো না, চলো।
আমায় এখানে ঢুকিয়ে দিল, কিন্তু ওর কুকুর কোথায়? এতটুকু কুকুর? এতটুকু জলে আমি কি করে চান করবো বলো তো? ওই জামাই বাবাজি কোথায়? জামাই উরি বাবা! আমি খোল খোল খোল! জামাই, উরি বাবা রে! এটা কি? এই, এটা কি হলো? সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চটটা ছাদে চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। ওই দেখো, নতুন বাড়ি, কি করে ছাদ ফুটো হলো? হ্যাঁ, কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি। বন্ধ হয়ে গেল। এসো। বিপিন, বিপিন, বলুন দিদিমণি। একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও। চলো চলো। এই তুমি কি করেছো? আমাদের উপর জিদ করে? যা করেছি ঠিক করেছি। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবেন। আরে দে, আর কয়েক হাতা ভাত দে। তোমরা না খুব ভালো, ঠিক আমার বৌদির মতো। কত করে বললাম তুমি আমাদের বাড়ির জামাই, টেবিল চেয়ারে বসে খাও। তো বলে কিনা টেবিল চেয়ারে বসে কি কেউ খায়? ওখানে তো সবাই বসে পড়ে। ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছো। কালিদাস, ইনি হচ্ছেন তোমার কাকাবাবু, মস্ত বড় ব্যারিস্টার। এবার এই বিষয় সম্পত্তি সব দেখাশোনা করেন। কি হলো, উঠলে কেন? আরে কাকাবু গুরুজন না, প্রণাম করো, হাতে ধুয়ে আসি। না না, আগে খেয়ে নাও, তারপর প্রণাম করো। হ্যাঁ বস। সেই হলো। হ্যাঁ, আর ও হচ্ছে রুনা, ওনার বোন। তোমাকে আমি কেউ উঠে প্রণাম করবো, কেমন? ছি ছি, ওকে প্রণাম করবে কেন? ও তোমার চেয়ে ছোট। ও, তাহলে আমি বড়, তুমি ছোট, তাহলে তুমি আমাকে প্রণাম করবে। তুমি আমার এখনই প্রণাম করতে পারো। তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুক। ও চলে গেল কেন? মাধবদা, পারলাম না অপুকে বেঁধে রাখতে। শুধুমাত্র টাকার জন্য ও এমন একজনকে বিয়ে করলো।
দেখিনি, এই তো আমার মেদু কাকার ছবি। মেদু কাকা কই? মাধবদাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মেদু কাকা তো আমার বাবার বন্ধু। আমি তো গ্রাম থেকে মেদু কাকার কাছে এসেছিলাম, হঠাৎ ঠিকানাটা হারিয়ে গেল। জানো, মেদু কাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেদু কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মেদু কাকা কই গো? মেদু কাকা, ও মেদু কাকা। কালিদাস, তোমার মেধু কাকা 1 বছর আগে মারা গেছেন। মেদু কাকা মারা গেছে? হ্যাঁ। মাধবদার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমরা ছোটবেলা কত খেলেছি। ভাগ্যের কি খেলা দেখো, তোমার মেধু কাকা আজ বেঁচে নেই, তবু তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি, জানো, খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ, খুব। এই এতটা না, না এতটা। তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক? না না, একদম নয়, কখনো নয়। তুমি কি জানো অপু কেন তোমায় বিয়ে করেছে? দাদা, তুমি কেন এর মধ্যে যাচ্ছ? রুনা, তুই যেরকম আমার বোন, অপু ঠিক তেমনি আমার বোন। মাধবদার কাছে চাকরি করলেও মাধবদা আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসত, তাই আমার দেখা উচিত অপুর যাতে কোনো ক্ষতি না হয়। এতে ফল ভালো হবে না দাদা, অশান্তি বাড়বে। তাহলে বুঝতে পারছো, তোমার হাতেই আছে অপুর জীবন। তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না না না, আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকার ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে। তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। দেখো তো মামা, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা তো দিলেন না, চেক বইটা, ওটা দিন। চেক বইটা পেয়ে মনে হচ্ছে ব্যাংকের টাকাগুলো পেয়ে গেছেন। না, কালিদাসের সই ছাড়া ও টাকা তোলা যাবে না। জানি। বাই আঙ্কেল। একটা কথা, আপনার আর আমাদের বাড়িতে যাবার দরকার নেই, কেমন? সরি, বাড়িটা আপনাদের নয়, বাড়িটা কালিদাসের। ও বাড়িতে কে যাবে কে থাকবে সেটা কালিদাসই ঠিক করবে। ও ঠিক করাকে, ওকে যা বলবো তাই করবে। না, করবো না, আমি কিছুতেই সই করবো না। সই তোমাকে করতেই হবে, নইলে চাপকে তোমার সোজা করে দেবো। সই করো। না, আমি বললাম তুমি ওটাতে সই করবো না। শোনো 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 কালিদাস, তুমি ওকে বিয়ে করবার আগে বলেছিলে তো ভাবতন যে ও যা বলবে তুমি তাই করবে। হ্যাঁ বলেছিলাম, ওর ভালোর জন্য যা করতে বলে আমি তাই করবো। হ্যাঁ, তাহলে এখন এটাতে সই করছে না কেন? এটাতে সই করলে ভালো হবে না। মামা, তুমি যাও, আমার ব্যাপারে আমি দেখে নিচ্ছি। সোজা কথায় কাজ হবে না। শেষ পারের মতো বলছি, ভালো চাও তো সই করো। নাও। না, করবো না। না, সই করো। না। না। সই করো। ওঠো, ওঠো।
সই করবে না। করো, সই করো। দিদি, দিদি কেন করবে না? ওকে ছেড়ে দাও। তুই ছাড় আমাকে। ওকে ছেড়ে দাও, ও মরে যাবে। ছেড়ে দাও ওকে। দিদি, দিদি তোমার পায়ে ধরি, ওকে ছেড়ে দাও। ও মরে যাবে। দিদি, ওকে মেরো না। ছাড়, ও মরে যাবে দিদি, ও মরে যাবে। না, কেন করবে না? না, না, ওকে মেরো না দিদি, ও মরে যাবে দিদি। না, মামনি, তুই ঠিকই করেছিস। ছেলেবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তার ঋণ তুই এইভাবে শোধ করলি? বাহ বাহ। হ্যাঁ, আর একজনের ঋণ শোধ করতে আমার বাকি আছে, যে গেও ভিখারিটাকে এসব করতে শিখিয়েছে। আমি শিখিয়েছি। কথাটা বলতে আপনার লজ্জা করছে না? না, সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না। আসলে আপনার বোনের জীবনটা নষ্ট হয়েছে, তাই আপনি চান যে আমার জীবনটাও নষ্ট হোক। যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, তার জীবন নষ্ট হতে আর কিছু বাকি আছে নাকি? আমার স্বামীর জন্য তোর দরদ দেখছে একেবারে উতলে উঠছে, বলিস তো ওকে তোর কাছে পাঠিয়ে দিতে পারি। তাহলে তো কালিদাস দাকে তোর কথা শুনতে হবে। যতদূর জানি ওনাকে তোকে কোনো পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, আসলে ও যা করছে তা তোর দাদার পরামর্শে, তাই আমি চাই না যে তোরা আমার বাড়িতে যাস। তুমি চাও বা না চাও, ও বাড়িতে তো আমাকে যেতেই হবে। যে ডালে কালিদাস বসেছে, তোমার বুদ্ধিতে যাতে ওই ডালটা কেটে না ফেলে সেটা তোমায় দেখতে হবে। মানুষ মানুষকে এভাবে মারে? ও ব্যথা করছিল রে? খুব। গা ছেড়ে শহরে মরতে কেন এলি হতভাগা? তুমি না ঠিক আমার বৌদির মতো। আমার বৌদি আমায় আমায় খুব ভালোবাসতো জানো। আমার বৌদি আমায় পিসি, তুমি যাও। শাড়িটা ছেড়ে দাও, তুমি যাও। তোমার খুব ব্যথা লেগেছে? আমার খুব কষ্ট হয়েছে তোমার জন্য। কোথায় লেগেছে দেখি, হাত বুলিয়ে দিই। ওখানে ওখানে। অপু, 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 অপু। ওঠো, ওঠো। তোমার কোথায় লেগেছে? ছোটবেলায় তুমি আমাকে কত ভালোবাসতে। এখন ভালোবাসি না বুঝি? ছোটবেলার কথা কি আমার মনে পড়ে না?
তুমি না খুব ভালো। তুমিও। এই দুটো পাতায় দুটো সই করে দাও শোনা। সই করে দেবো? হ্যাঁ শোনা, তুমি সই করলে আমি তোমায় আরো আদর করব। আগে আমায় আদর করো। এবার সই করো। আমি সই করব না। সই করবে না? না। এই, তুমি যে বললে আদর করলে সই করে দেবে। আদর করেছো? ঠিক আছে, আদর ফিরিয়ে দিচ্ছি। কাছে এসো। ফিরিয়ে দিচ্ছি?
স্কাউন্ড্রেল! কি হলো? ঠাকুরপো সোজা সরল মানুষ, একা একা কলকাতায় গেছে, বাড়ি চিনে পৌঁছতে পারলো কিনা। ঠিক আছে, আমি নয় সামনের সপ্তাহে একবার খোঁজ নিয়ে আসবো। এখন শুয়ে পড়ো তো। পূজা লাজুক, ঠিক মতো খাচ্ছে টাচ্ছে কিনা কে জানে। খেতে বসেছো? হ্যাঁ খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ। খাও। এক মিনিট দাঁড়াও, আগে কাগজটায় সই করে দাও। নাও সই করে দাও। না, আমি ওই কাগজে সই করবো না। হ্যাঁ, সই করবে না? না। ঠিক আছে, তাহলে খাও। তুই কি করলি অপু? ঠিকই করেছি, ও আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে। আজ আমি ওকে খেতে দেবো না। ওর ওর খাওয়া বন্ধ। আমার খুব খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে। তাই তো বলছি, কাগজে সই করে দাও। না, ওটাতে আমি সই করব না। তাহলে তুমি খেতেও পাবে না। এই কাগজে সই না করা পর্যন্ত এই বাড়িতে তুমি খেতে পাবে না। তুমিও শুনে রাখো পিসিমা, আমাকে জিজ্ঞেস না করে ওকে যদি তুমি খেতে দাও, তাহলে আমি কিন্তু সবাইকে ধরে চাপকাবো। কাকা পিসি কাউকে মানবো না। क्या আমার খাবার রেডি? হ্যাঁ, টেবিলে দেওয়া আছে। এই যে আমি খাচ্ছি, তুমি দেখো। এটা কি হলো? বাড়ির মালিকের আগে খাওয়া হোক, তারপর খাবে। আপনার এত সাহস যে আপনি আমার সামনে থেকে থালা সরিয়ে নিলেন? সাহস আর কোথায় দেখাতে পারলাম বলো? সাহস থাকলে তো তোমার থালাটা তোমার মুখের উপর ছুঁড়ে ফেলে দিতাম। কাকা বাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি আমাদের কর্মচারী, চাকর। চাকর। আগে তোমার বাবার চাকর ছিলাম, এখন কালিদাসের চাকর, তোমার নয়। শোনো অপু, তোমার কথাতেই তোমার বাবার উইল অনুযায়ী তার সব সম্পত্তি আমি কালিদাসের নামে ট্রান্সফার করে দিয়েছি। সম্পত্তি বলতে শুধু এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই আসবাবপত্রকেই বোঝায় না। এই চাল ডাল তেল নুন শাক সবজি এই সবই সম্পত্তির মধ্যে পড়ে। যার মালিক হলো এই কালিদাস। তাই আমার ইচ্ছে থাকলেও যতক্ষণ এই কালিদাস বলছে এই ভাতের থালা আমি তোমার মুখের সামনে তুলে দিতে পারবো না। কাকাবুর কথা কিছু মনে করো না, তুমি খাও। যে তোমার মুখের সামনে থেকে ভাতের থালা লাথি মেরে সরিয়ে দিল তাকে বলছো খাও? কাকাবু, ওর খিদে পেয়েছে, আর খিদে পেলে যে কি কষ্ট হয় তা আমি জানি। অপু আমায় না ভালোবাসতে পারে, কিন্তু আমি তো ছোটবেলা থেকে অপুকে খুব ভালোবাসি। অপু, তুমি খাও 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 অপু। কি অপু, ওর কথা শোনার পরও ইচ্ছে করছে না ওর মুখে একটু ভাত তুলে দিতে? ইচ্ছে করছে না ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে? ক্ষমা? এই বোকা হাঁদাটার কাছে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ, এই সম্পত্তির মালিকে, কিন্তু কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁর মালিক তো এ নয়। সুতরাং খাবারটা আমি ওখানে খেয়ে নেবো।
অপু, তোমার কি খুব কাশি হয়েছে? দেখে তো পাচ্ছ, একটু ওষুধ তো আনতে পারো। ওঠো ওঠো ঠাকুরপো, ওঠো ওঠো। দাঁড়া বাবা, দাঁড়া। এটা কি করছো বৌদি? বুকে তেল মালিশ করছি। কাশি হলে বুকে ঘষে ঘষে গরম তেল মালিশ করলে কাশি একদম চলে যায়। হ্যাঁ গো দাঁড়িয়ে কি ভাবছো কি? ওষুধ নিয়ে এসো। বুঝছো, আমি খুব ভালো ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, অপু নিয়ে এসেছি কি ওটা? ওষুধ। তুমি জামাটা খুলে ফেলো, আমি তোমার বুকে ভালো করে মালিশ করে দেবো। হ্যাঁ মুখে মালিশ করে দেবে? হ্যাঁ, ঠিক বৌদির মতো আমি ভালো করে ঘষে ঘষে মালিশ করে দেবো। না, জামাটা খুলে ফেলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অসভ্য কোথাকার, যাও এখান থেকে। সত্যি বলছি অপু, খুব ভালো ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। না, খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো। বদমাইশ কোথাকার, ন্যাকা সেজে থাকে যেন কিছু জানে না। যাও এখান থেকে। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার আর ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্রছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। দেখি। অন্যদিকে বল হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। হ্যাঁ, শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহাম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম, টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয় শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। দিদা। আরে জামাই বাবু, কি খবর? দিদা, কাকাবাবু কোথায়? দিদিমণিকে নিয়ে একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরবেন। আপনি ভেতরে গিয়ে বসুন। আচ্ছা।
যত গান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ মনের মাধুরী মোর আকাশে মিলিয়ে যায় গ্রামের মাটি যে আজ ডাকিছে আমায় মনের মাধুরী মোর আকাশে মিলিয়ে যায় গ্রামের মাটি যে আজ ডাকিছে আমায় নদী কিনারায় লতায় পাতায় শুনবো যে কলতান নদী কিনারায় লতায় পাতায় শুনবো যে কলতান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ আমি মনে ভাবি আমি যে বড় একা সুখের আশায় ঘুরি পাই না তো দেখা আমি মনে ভাবি আমি যে বড় একা সুখের আশায় ঘুরি পাই না তো দেখা তোমাদের লাগি আজ নেই মোর এতটুকু অভিমান তোমাদের লাগি আজ নেই মোর এতটুকু অভিমান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান গান তুমি কোথায় শিখেছো কালিদাসদা? ওই বৌদির কাছে। ভীষণ ভালো গান গাও তো তুমি, তাই না দাদা? আরে দারুণ গায়, দারুণ। তুমি গান গাও না কেন? না মানে হ্যাঁ, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, বসো। তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো। ও বললো আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা, গাধা, ছাগল বলে গালাগালি করে। আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না, করবো না। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো। তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাসদা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো? আমার সব ইচ্ছে করা একজনের চিতার আগুনে
পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না, তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল। কিছু দুষ্ট লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল। আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আজ থেকে কলকাতার বুকে জন্ম নেবে আর এক কালিদাস, গায়ক কালিদাস। রুনা, তুই এত সকালে? কালিদাসদা কোথায় রে? বললাম সকাল সকাল বাড়িতে চলে এসো। রুনা, তুই বোধহয় ভুলে গেছিস যে তুই বিধবা। ভুলিনি। ভুললে কালিদাসদার খোঁজে এখানে আসতাম না। কালিদাসদা আমার সঙ্গে আমাদের বাড়িতেই থাকতো। তুই কালিদাসদাকে ডেকে দিবি না আমি ওপরে যাব? ও রোজ সকালে তোদের বাড়িতে যায় কেন? ও তো তোর স্বামী, কথাটা ওকেই জিজ্ঞাসা করিস। তোর বলতে আপত্তি আছে? নিশ্চয়ই আছে, নইলে তো বলেই দিতাম। আচ্ছা, এরপরেও কি তুই বলতে চাস যে তুই ভুলে যাসনি তুই বিধবা? অপু, যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, অন্য কোনো মেয়ে চরিত্র নিয়ে সমালোচনা করাটা তার শোভা পায় না। তুই আজ ওর জামাটা তুলে দেখে নিস পিঠে কটা চাবুকের দাগ আছে, আর কালকে আবার মিলিয়ে দেখে নিস যে আজকের থেকে কটা দাগ বাড়লো। আরে রুনা, তুমি কখন এলে? এই এক্ষুনি। কালিদাসদাকে একটু ডেকে। আরে ও তো তোমাদের বাড়ি যাবে বলে সকালে বেরোলো। ভালো আছে তো? তোমরা কথা বলে আমি আসছি। এক মিনিট, তোকে বলতে হবে ওকে তুই কোথায় নিয়ে যাস। চাবুক ধরা শেখাতে। কালিদাসদা গ্রামের ছেলে, লাঙল ধরতে জানে। আমি ওকে শেখাচ্ছি কেউ চাবুক মারতে এলে কিভাবে তার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে উল্টে তাকে চাবুক মারতে হয়। ও হ্যাঁ, তোর কথা মতো কালিদাসদার পিঠে কটা চাবুকের দাগ আছে আমি আজ গুনে রাখবো। তোকে আমি কথা দিচ্ছি অপু, তোর হাত থেকে চাবুক কেড়ে নিয়ে তোকে চাবুক মেরে তোর পিঠে ঠিক অতগুলো দাগ ফেলে
কালিদাস তার হিসাবটা বরাবর করে নেবে। চলি। আসুন ম্যাডাম, বলুন কে দেবো? আমাকে ওই নীলটা দেখান তো। এইটা? রুনা রুনা, ওই লোকটাকে দেখো, যখন টুপিটা পড়ছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেক রকম দেখতে। ওই দেখো, কি মজা, তাই না? ছাড়ো, কোনো ভয় নেই। এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। কি মজা। খেয়াল থাকে যেন এই পাগড়ি পরে ও বাড়িতে ঢুকবে না, আর চুল যেন এভাবেই থাকে। হ্যাঁ, খুব মনে থাকবে। এখন বাড়ি যা, কাল সকালে এসো। আচ্ছা। কি সোজা ছেলে, তোমাকে আমি কি বলবো দাদা। লিফটে উঠে ভয় পেয়ে আমাকে দুহাত দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরলো। ভয় আমিও পাচ্ছিল না। ভয়? কিসের ভয়? তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস না। আগুন যেমনি ধ্বংস করে, সৃষ্টির কাজেও তো লাগে দাদা। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোরা বেরিয়ে যাবার পর অপু এসেছিল কালিদাসের খোঁজে। তাহলে তো কালিদাস এখন বাড়িতে ঢুকলে অপু ওকে চেপে ধরবে। কোথায় গিয়েছিলে? ওই যে। না না বাবা, বলবো না, রুনা বকবে। বলতে তোমাকে হবেই। তুমি রোজ রোজ কেন রুনার বাড়িতে যাও? যাই কারণ রুনাকে আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। রুনাও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? তুমি রুনার বাড়িতে কাল থেকে যেতে পারবে না। যেতে আমায় হবেই। চাবুকের ঘাগুলো শুকিয়ে গেছে বোধহয়। এত তাড়াতাড়ি শুকোতো না, শুকিয়েছে শুধু ওই রুনার জন্যে। ও রোজ আমায় ওর বিছনায় শুইয়ে আমার ঘায়ে একদম মালিশ করে দিত মলম। রুনা রুনা রুনা, কি দেখেছো ওই বিধবার মধ্যে? কি দেখেছি? দেখেছি সরস্বতীকে, দেবী সরস্বতীকে। এই
তুমি কখন এলে? এই একটু আগে তোমার গান শুনছিলাম। রবিবার দিন দাদা রেডিও, টিভি আর কাগজের সাংবাদিকদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবে, তাই তোমার জন্য মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম। তাহলে তো আমাকে একবার গাঁয়ে যেতে হবে। কেন? দাদা বৌদিকে একটা প্রণাম করে আসতে হবে। ও বাড়ির জামাই যখন হয়েছিস তখন নিশ্চয়ই অনেক টাকা করে এসেছে তোর হাতে। হ্যাঁ, মেধো কাকার সব সম্পত্তি, মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সবকিছু এখন আমার। তা আমাদের জন্য কি এনেছিস? এতদিন বাদে এলো, কোথায় একটু গল্প করবো তা না। তোমরা গল্প করো না, আমি শুধু জেনে নিচ্ছি ওর সঙ্গে গেলেও কত টাকা আমায় দিতে পারে। না, আমি ওই টাকা খরচ করতে পারবো না। তোর টাকা তুই খরচ করতে পারবি না? এ আবার কি কথা? দাদা, যেদিন আমি নিজে রোজগার করব সেদিন আমি তোমাকে অনেক টাকা দিয়ে যাব। কবে রোজগার করবি তুই? রোববার। যাতে পাঞ্জাবি, কিন্তু বাংলা গান নাকি অসাধারণ গায়। মামা, তুমি কার্ড জোগাড় করে দাও প্লিজ প্লিজ। মামা, তুমি জানো রুনাও নাকি কার্ড পেয়েছে? আমি এনে দেবো? তুমি এনে দেবে? হ্যাঁ, আমি যখন ওই লেকে বেড়াতে যাই ওই পাঞ্জাবিটাও যায়, আমরা দুজনে একসঙ্গে ফুচকা খাই। থামো, আর মিথ্যে কথা বলতে হবে না। অত বড় একজন গায়ক লেকে দাঁড়িয়ে নাকি ফুচকা খায়? হ্যাঁ, মাথা ছুঁয়ে বলছি ফুচকা খায়। কদিন হলো আমার কাছ থেকে 4 আনা পয়সা ধার নিয়েছে, এখনো দিচ্ছে না। তুমি যাও তো এখন। তাহলে তোমার কার্ড লাগবে না? না, লাগবে না। বেশ। অপু, তুই রুনাকে বলে দেখ না, ও যদি জোগাড় করে দিতে পারে। কিন্তু রুনা কি আমায় দেবে? নমস্কার, এবার আপনাদের সামনে আছেন বহু প্রতীক্ষিত গায়ক মোহন সিং। জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য, তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য, তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। দুঃখ পেলে সবাই কাঁদি, আনন্দেতে হাসি, দুঃখ পেলে সবাই কাঁদি, আনন্দেতে হাসি, আপন যারা তাদের সবাই আমরা ভালোবাসি, সবই যখন একই তখন, সবই যখন একই তখন বিবাদ কিসের জন্য, তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য।
হতে পারে অন্য, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। নমস্কার। কে? কি চাই তোমার? না মানে তুমি খুশি হয়ে গান গাইছিলে তো, তাই আমি চলে এলাম। এখন যাও এখান থেকে। কি দারুণ দেখতে, তাই না মামা? অপু, ওই কালিদাস, ওই হারামজাদাটাকে যদি মানে ওর কাছ থেকে সবকিছু আদায় করে নিয়ে যদি ডিভোর্স করতে পারতিস না। আসতে পারি? আরে আপনি আমার বাড়িতে? আসুন আসুন, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। বসুন। থ্যাংক ইউ। কিন্তু আপনি আমার বাড়ি চিনলেন কি করে? আর ওই কালিদাস বাবু। কালিদাসকে আপনি চেনেন নাকি? আরে হ্যাঁ, আমি কালিদাস বাবুকে খুব ভালো করে চিনি। আরে আমরা তো প্রত্যেকদিন লেকে ফুচকা খাই। গুড বয়, খুব ভালো ছেলে উনি। ভালো না ছাই, এক নম্বরে বদমাইশ। আমার জীবনটাকে নষ্ট করে দিল। আচ্ছা, ইনি কি আছেন? সেদিন ফাংশনে দেখলাম, আজকে এখানে দেখছি। আপনার চামচে নাকি? ও না না, উনি আমার মামা হন। ও এনিওয়ে, আমার ফাংশন আপনার কিরকম লাগলো? ও দারুণ, এক্সিলেন্ট। আচ্ছা, কালিদাস বাবু কোথায়? আমার এক বন্ধু আছে রুনা, ওর বাড়িতে বেড়াতে গেছে। ও রুনা, রুনা, ইয়েস ইয়েস। কালিদাস বাবুর মুখে ওনার নাম শুনেছি। খুব ভালো মেয়ে। আমার ইচ্ছে আছে একদিন ওনার সঙ্গে আলাপ করার। না 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 না, ওই কামটি মোটেও করতে যাবেন না। ভালো মেয়ে, চরিত্রের বলে কিছু নেই। হ্যাঁ, এই তো দেখুন না, ওর বর হাসবেন কালিদাস ওকে নিয়ে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে দিন রাত। ঠাকুরপো, ঠাকুরপো, দেখো তো মামা, কি চাই? দেখছি। এই কি চাই? হ্যাঁ, একেবারে বাড়ির ভেতর ঢুকে পড়েছে। ঠাকুরপো, মানে কালিদাসকে একটু ডেকে দিন না, ওর দাদার খুব শরীর খারাপ। কালিদাস টালিদাস বলে এখানে কেউ থাকে না, যাবে তো। কোথায় গেলে ওকে পাবো বলুন তো? ওকে যে খুব দরকার। কাকু, কাকু, এই ছোড়া, লেগেছে বাবা? আপনি ওকে মারলেন কেন? আরে বাহ, একটা ভিখারি ছেলে বাড়িতে ঢুকে পড়েছে, তাকে মারবো না? হ্যাঁ, এর আগেও তো একটা ভিখিরি এ বাড়িতে ঢুকেছে, তাহলে তো তাকেও মারতে হয়। আমার সত্যি তো, তুমি বা কেন মারতে গেলে? 5-10 টাকাতে বিদায় করলেই পারতে। আপনারা আমার সঙ্গে চলুন। কালিদাস বাবু আমার বন্ধু, আমি আপনাদের ওনার কাছে নিয়ে যাব। ঠিক আছে, চলুন চলুন। চল। তুমি একটা অপদার্থ মামা। শুনলে মোহন কালিদাসের বন্ধু, ওর সামনে বাচ্চাটাকে মারতে গেলে কেন? এখন মোহন এই বাড়িতে আর এলে হয়। আপনারা এখানে বসুন, আমি ভেতর থেকে কালিদাস বাবুকে ডেকে নিয়ে আসছি। বসুন বসুন। তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? গ্রাম থেকে হঠাৎ বৌদি চলে এসছে, আমাকে কিছু টাকা দিও তো। বৌদি কোথায়? মা, কাকু। না না,
এই, এই, কি হচ্ছে? কি হচ্ছে? এই, দে, এটাতে সই করে দে। আমি সই করবো না। করবি না সই? না, করবো না। মার এটাকে। কতক্ষণ আর বাড়ির ভেতর লুকিয়ে থাকবি? আজ সালা তোকে দিয়ে সই করাবই। মনে হয় ও আর বেরোবে না। কালিদাসকে মারলেন কেন? মারলাম কেন তাই না? মেরেছি, বেশ করেছি। বেশ করেছেন। আরে ওই দেখ, পাঞ্জাবি মার কাকে বলে? সালা পালিয়ে গেল। আমার ছবি দেখছো? বুদ্ধ কোথাকার, এটা তোমার ছবি? ও, ওই পাঞ্জাবিটার ছবি। দেখো দেখো। এই যে রুনার বাড়ি থেকে চলে এলে যে? আমি কি করব? আমি তো রুনার বাড়িতে বসে রুনার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ মোহন সিং চলে এলো। রুনা আমাকে বাড়ি চলে যেতে বলে মোহন সিং এর সঙ্গে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। তুমি ওদের দরজা বন্ধ করতে দিলে কেন? আমি কি করব? রুনা বলল মোহনের সঙ্গে ওর গোপন কথা আছে। হ্যাঁ, কাকাবাবু ছিলেন না? না, কাকাবাবুও নেই, আমাকেও চলে যেতে বললো। বাড়িতে ওরা এখন শুধু দুজন। ওরা যখন দরজা বন্ধ করেছে তখন তখন আমরাও দরজা বন্ধ করে গোপন কথা বলবো। হ্যাঁ, দাঁড়াও, দরজাটা দিয়ে আসি। এই তুমি এখন যাও। তবে যে অপদার্থটা ঘাট থেকে নামবে কে জানে। এখন গায়ে গিয়ে কি করবে? 3 দিন পর রবীন্দ্র সদনে তোমার ফাংশন, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাহলে কি হবে? ফাংশনে পর যেও। না, আমি যাব না, আমার শরীর খারাপ। তুমি একলা ফাংশনে যাও। বাজে কথা রাখো। আজকে গানের শেষে মোহন সিং এর বড় ফুলের তোড়া দেবো,
সেটা কি আমি বয়ে নিয়ে যাবো নাকি? তুমি উপহার দেবে, তুমি বই নিয়ে যাও। ওফ, তুই বড্ড জেদ করো। যাও নিচে গিয়ে দেখো নিউ মার্কেট থেকে ফুলের তোড়া এলো কিনা। ফুলের তোড়াটা মনকে দিয়ে কি হবে? ওটা আমায় দিয়ে দাও না। তোমাকে? কোথায় মোহন সিং আর কোথায় তুমি? দেখবে আজ হলে মোহন সিং এর জন্য কেমন ভিড় হবে। দাদা, সর্বনাশ হয়ে গেছে। অপু তো কালিদাসটা আটকে রেখেছে, কি হবে? আটকে রেখেছে? তুমি বিপদে ফেলে দিলে, এদিকে তো সময় হয়েছে। হ্যাঁ, আমি ওকে ডেকে নিয়ে আসবো। না না, তুই থাক, আমি দেখছি। ছটপট করছো কেন? আমি একটু বাইরে যাব। বাইরে যাবে? ফুলটাকে আমি ধরে নিয়ে বসে থাকবো? পোশাক নষ্ট হয়ে যাবে না? অপু, বিপদে পড়ে গেছে। কি? মোহন সিংকে ফাংশন থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রুনা এসেছিল, কিন্তু ও হঠাৎ এখানে অসুস্থ হয়ে পড়েছে। সে কি? ওকে বরং এখন বাড়িতে পাঠিয়ে দিন। আরে পাঠিয়ে তো দেবো, কিন্তু সঙ্গে যাবেটা কে? আমি তো এদিকে ফাংশন নিয়ে ব্যস্ত থাকি। বলছিলাম কি, ওই কালিদাস যদি সঙ্গে যায় তোমার কি অসুবিধা হবে? হ্যাঁ, না না, অসুবিধা কেন হবে? তুমি যাও, আর বাড়িতে পাশেই থেকো, যেন ও এখানে না আসে। আর বলো যে মোহন সিংকে আমি ওর বাড়িতে নিয়ে যাবো। যাও, বলে দেবে। আর এই ফুলের তোড়া আমাকে দাও। তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে না তো? যা বলছি তাই করো। রুনা আমার ছোটবেলার বন্ধু, ওর থেকে আমার পোশাক বড় নাকি? দাও। এসো। আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আমি প্রেম দিয়ে, আমি প্রেম দিয়ে, আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া। আরে থাক না হাজার বাধা, ভেঙে দেব হয়ে পরোয়া। সাথী রে, বন্ধু রে, জিতে নেব দুনিয়া। বলো ছুরি বোমা বন্দুকে কি হবে, বলো ছুরি বোমা বন্দুকে কি হবে। আমি ফুল ছুঁড়ে ছুঁড়ে দেব যত কিছু আঘাতের জবাবে। সাথী রে, বন্ধু রে, বন্দুকে কি হবে। কথা আমারই, এ তো গান নয়, এ যে কথা আমারই। তুমি সুর যদি ভুলে যাও, কি করে ভুলবে তার শায়েরি। সাথী রে, বন্ধু রে, ভুলবে কি শায়েরি।
শুধু চোখ দিয়ে সবে দেখা যায় না, শুধু চোখ দিয়ে সবে দেখা যায় না, শুধু চোখ দিয়ে, শুধু চোখ দিয়ে, শুধু চোখ দিয়ে সবে দেখা যায় না। তুমি লুকানো আমাকে পাবে, খুঁজে দেখো হৃদয়ের আয়না। সাথী রে, বন্ধু রে, বলে দেবে আয়না। নমস্কার। সত্যি দারুণ গেয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন। কোথায় যাব? রুনা অসুস্থ, আমি আপনাকে নিয়ে যাব। ওই তো রুনা আসছে। চলো। কিরে, তোর শরীর ভালো হয়ে গেল? হ্যাঁ, কালিদাস দা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বড় ডাক্তার নিয়ে এসেছিল। বোকা কাকে বলে? ও কোথায়? তুই নাকি কালিদাস দাকে বলেছিস আমাদের বাড়িতে বসে থাকতে, ও ওখানেই বসে আছে। ডাকলাম তবু এলো না। তোর কি বাধ্য কালিদাস দা। হ্যাঁ, চলো আসি রে অপু। বাই। এদিকে শুনি বোকা আহম্মক। কি দরকার ছিল সাত রাতে ডাক্তার ডেকে রুনাকে ছাড়িয়ে তোলার? বারে, মেয়েটার অসুখ করলো, ডাক্তার ডাকবে না? হ্যাঁ, তুমি তো বলবেই। তোমরা সব এক দলে। মোহন সিং এখন ইন্ডিয়া ফিগার। ভাবলাম এতটা রাস্তা ওর সঙ্গে গল্প করতে করতে যাব, আর আমার বন্ধু বান্ধবরা দেখবে যে মোহন আমার গাড়িতে উঠেছে। তা নয়, অপদার্থরা রুনাকে পাঠিয়ে দিয়ে ওর বাড়িতে বসে থেকে সমস্ত কিছু গুবলেট করে দিল। আজ আসুক বাড়িতে। সর্বনাশ! কি হলো? আমি তো পাঞ্জাবি সেজে চলে এসেছি। যে ধুতি শার্টটা পরে হলে গিয়েছিলাম সেটা হলেই পড়ে আছে। এখন আমি বাড়ি যাব কি করে? সে কি? নো রিপ্লাই। আমার মনে হচ্ছে হলে কেউ নেই। কাল সকালের রাতে তুমি দুটি শার্ট পাবে না। তাহলে কি হবে? আজ রাতটা দাদার চেম্বারে কাটিয়ে দাও। কাল হল খুললে দুটি শার্ট নিয়ে বাড়ি ফিরো। থেকে যেতে আমার কোনো আপত্তি নেই, অপু চিন্তাও করবে না। কিন্তু পিসিমা, অপু, আয় অপু, ঘুমিয়েছিস নাকি? না, কেন? এত রাত হলো, কালিদাস তো এখনো ফিরলো না। ফিরল না তা আমি কি করব? মোহন সিং করে তো একবার খেপে উঠেছিস, অথচ নিজের স্বামীটা কোথায় গেল তার খেয়াল। কোথায় আর যাবে? দেখো, রুনার বাড়িতে গিয়ে বসে আছে। তাহলে একটা ফোন কর। ফোন খারাপ। তাহলে গাড়িটা নিয়ে জানা। আমি পারবো না, তোমার যেতে হয় যাও। তুমি বাড়ি যাওনি বলে অপু নিশ্চয়ই তোমার খোঁজে এসছে। তুমি ওখানে কি পাঞ্জাবি সেজে যাও যাও যাও। কি দিদি, আপনি? কালিদাস কোথায়? এত রাত হলো, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কালিদাস দা তো বাড়ি চলে গেছে পিসিমা। চলে গেছে? চলে গেছে বলছো, কিন্তু ও বাড়ি ফেরেনি তো। আর ওকে দোষী বা দিই কি করে? অপু রাত দিন যা ওকে গালমন্দ করে।
আর হয়েছে তোমাদের ওই মোহন সিং, ওই তবুর মাথাটা খেলে। নিজের স্বামীকে ছেড়ে কেন যে পাগড়িওয়ালার পেছনে পেছনে ঘুরছে বুঝতে পারি না। ওই হতচ্ছাড়া ওই মোহন সিং এর কি আর মরার জায়গা নেই? হ্যাঁ বলুন তো। আপনি কি করে এলেন পিসিমা? আপনাদের ড্রাইভার তো রাত্রি 8টার পর বাড়ি চলে যায়। এত রাত হলো এখনো ছেলেটা বাড়ি ফিরলো না। গাড়ি নেই বলে তার বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না, তাই হেঁটেই চলে এলাম। তা তোমরা বলছো এখানেও নেই, যাই দেখি বাড়ি ঢুকলো কিনা। পিসিমা, কে ডাক? কে ডাকলো মানে? বারে শুনলে না, কে যেন পিসিমা বলে ডাকলো। না না না, আপনি ভুল ভুল শুনেছেন। এই মানে এই বাড়িতে আমি আর এ ছাড়া তো কেউ নেই, থাকে না। ও মানে তুমি আর ও ছাড়া আর কেউ না? হতভাগার গলা শুনে ভাবলাম ওই বোধহয়। যাই দেখি বাড়িতে। পিসিমা, তাহলে তুই মোহন সিং। শোনো, কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না। চেষ্টা করে দেখবো। শোনো, আমাকে 1025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে? বাজে খরচা করবে। বাজে কথা না বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও, দেবো, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেবো না। তার মানে তুমি টাকা দেবে না? না। আমার বাবার টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করতো। হ্যাঁ, 2, 3, 4, 5, 6। তুমি ঠিক বলছো ঠাকুরপো, এগুলো সব তোমার নিজের রোজগারের টাকা? হ্যাঁ বৌদি, এই সবটাই আমার নিজের রোজগারের টাকা। আর প্রতি মাসে আমি তোমায় টাকা পাঠাবো। প্রতি মাসে টাকা পাঠাবি? হ্যাঁ, প্রতি মাসেই। এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে না? কত টাকা লাগবে বলো তো বৌদি? এই নে, নে, যা যা খেল দিয়ে যা। আমায় তুই ক্ষমা করে দিস কালিদাস। আমি দাদা হয়ে তোর উপর কত অত্যাচার করেছি। ক্ষমা করবো কি বলছো গো দাদা? আজ আমার যা কিছু হয়েছে তা সবই তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্যে। আচ্ছা বলো বৌদি, দাদা যদি আমার জমি জমা টাকা পয়সা সবকিছু কেড়ে না নিত, তাহলে কি আমার কলকাতা যাওয়া হতো? এখন যাও, মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নাও। দাঁড়াও বৌদি, সবার সবকিছু হলো, মতিকে মতির খেলনাটা দিয়ে আসি। মতির খেলনা? ঠাকুরপো, কলকাতা গিয়ে তুমি একটুও বদলাওনি, আগের মতো রয়ে গেছো। কাকু, তোমার ব্যাগের মধ্যে দাড়ি কপ ছিল, এগুলো কিসের গো? ওগুলো ধরিস না, ওগুলো আমার নয়, মোহন সিং এর। নমস্তে। আরে আপনি, আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে। আপনার হাজবেন্ড, আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহন বাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে?
পুরুত নেই, মন্ত্র নেই। ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয়, তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।